ইসরায়েলের রামন বিমানবন্দর আর সামরিক ঘাঁটিতে একযোগে হুতি ড্রোন হামলা চালিয়েছে। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন। ইসরায়েলের রামন বিমানবন্দর ও আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এ হামলাকে গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রোববার 14 সেপ্টেম্বর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, রোববার 4টি ড্রোন দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, 3টি ড্রোন উম্মে আল রাশরাশ ইলাত এলাকায় রামন বিমানবন্দরে আঘাত করেছে এবং চতুর্থ ড্রোনটি অধিকৃত ফিলিস্তিনের নেগেব অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। সব ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে বলে জানান তিনি। মুখপাত্র আরও বলেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন কখনো তাদের সংকল্পকে দুর্বল করবে না বা তাদের দৃঢ় শক্তিকে ভাঙতে পারবে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির সংবাদ মাধ্যম রামন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর খবর দিয়েছে, তবে হামলায় কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার ভোরে ইসরায়েলের তেল আবিব ও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি বিদ্রোহীরা। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আটকানোর পর এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।